হরে কৃষ্ণা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। এখন হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, না 6:30 বেজে গেছে, কারণ আমি মন্দিরে এসেছি 6টায় আর এখন আরতি শুরু হয়ে গেছে। 6:30টায় আরতি শুরু হয়ে যায়। তো দুদিন থেকে আমি মন্দিরে আসিনি। আর তা দুদিন থেকে মানে একদিন আসিনি, আর পরের দিনও ভাবছিলাম আসবো না, কিন্তু হট করে মনে হলো না যাই, মন্দিরেই যাই, বাড়ি থেকে কী করবো শুধু শুধু। তো দেখো, এখানে 6টার সময় এসে তো আমি প্রথমে বসেছিলাম, জব করছিলাম। তারপরে 6:30 বেজে গেছে, সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আর এদিকে তো আমি সন্ধ্যা আরতি দেখার জন্য চলে এসেছি। আর এইখানে দেখছো তো যে ময়ূরের পালকটা দিয়ে যখন ময়ূরের পাখা দিয়ে যখন আরতিটা করে না, দেখতে আমার এত সুন্দর লাগে। কারণ ময়ূরের পাখাটা তো অনেক বড়, তার জন্য দেখতে ভালো লাগে। আর অনেক সুন্দর করে আরতিটা করে না, তার জন্য আরও দেখতে বেশি ভালো লাগে। তো দেখো, সন্ধ্যা আরতি তো দর্শন করলাম। আর এদিকে আমার জব অনেকটাই বাকি ছিল, আজকে জব হয়নি। আর এদিকে মানে মন্দির পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেছে, মন্দির ফাঁকা হয়ে যাচ্ছে। তো আমার সন্ধ্যা আরতি দর্শন করে এসে তারপরে মন্দিরে বসে একটু জব করছিলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আবার বাইরে বসে আবার একটু জব করছিলাম। আর এই 2 দিন জানো তো, মানে 2-3 দিন ভিডিওটা আমি কোনো বড় ভিডিও পোস্ট করছি না, কারণ মানে সময় আমার অনেকই আছে, ঠিক আছে, কিন্তু এক সময় হয় না, মানে কিছুই করতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না, কিছুই করতে ভালো লাগে না, সেরকমই অবস্থা আমার হয়েছিল। মানে এত সময় আছে, ভাবছি যে একটু ভিডিও করি, কিন্তু ফোনটা যেই নিচ্ছি সেই মনে হচ্ছে ভুর ভালো লাগছে না, এরকমই হচ্ছিল। তার জন্য আর একটু ভিডিও আমি আপলোড করতে পারিনি। তো আজকে ভাবলাম যে মন্দিরে যাচ্ছি, একটু ভিডিও করেই নিই। তো এই যে আজকের সন্ধ্যা আরতির ভিডিওটা। তো আর এখানে মানে মন্দির পুরো ফাঁকা হয়ে গেছিলো জানো তো। আর বাড়ি গিয়ে রান্নাও করতে হতো, কিন্তু প্রভুজি বলছে যে বসো, একা একা যেতে হবে না, একসাথেই যাবো। আর আজকে প্রভুজির দেরি হয়ে গেছে, অন্যদিন 8:30 থেকে 9টা কি 9:30টার মধ্যে আমরা চলে যাই বাড়িতে। আর আজকে প্রজেক্ট কোথায় গেছিলো, তার জন্য দেরি হয়ে গেছে। দেরি মানে প্রচণ্ড দেরি হয়ে গেছে, সেই বসে থাকতে থাকতে 10:30টা বেজে গেছে, তাও আসে না। তো তারপরে 10:30টা যেই বেজে গেছে, তারপরে প্রভুজি এসছে, আসার পরে তারপরে আমরা সবাই মিলে চলে এসেছি বাড়িতে। মানে আমি আর একটা মাতাজি আমার সাথে ছিল, সে আর আমার প্রভুজি 3জনে মিলে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আর রান্না করা হয়নি। 10:30টায় দুপুরের যা সবজি ছিল তাই মুড়ি দিয়ে খাওয়া হয়ে গেছে। তো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটা লাইক করো, আর কমেন্টে জানিও যে আমার এই মিনি ব্লগগুলো তোমাদের কেমন দেখতে লাগে। আর কমেন্টে এটাও জানাতে পারো যে কেমন ভিডিও তোমরা দেখতে চাও, অবশ্যই করার চেষ্টা করব। তো টাটা, নিয়ে আসবো একটা পরবর্তী ব্লগ।